সেখানে এক বৃদ্ধ ৮০ বছরের এক বৃদ্ধ আমার দাঁড়িয়ে বলেন, আমি শেষ ধানের শীষে ভোট দিয়ে এবার মরতে চাই। আমি তার কথা শোনার পর আমার সমস্ত শরীরে দাঁড়িয়ে গেছে। মানুষ কত উদ্গ্রীব, মানুষ একটি ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা কি প্রতীক্ষার গ্রহণ করছে। আমি দেখতে পাই প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে প্রায় ৯০% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর একটি রাজনৈতিক দল আমরা বিগত ফ্যাসিস্ট ভারতের অনুচরকে যে বিতাড়িত করে দিয়েছি, ঠিক তেমনি করে আরেকটি রাজনৈতিক দল যারা পাকিস্তানের অনুচর, তারা কিভাবে বড় গলায় এত বড় বড় কথা বলে আমি বুঝি না। তবে এই ধরনের মানুষ থেকে, এই ধরনের দল থেকে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের কাছে সাবধান থাকতে হবে। কারণ তারা আমাদের সহজ সরল মাদের কাছে গিয়ে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের সারি আপনার কাছে পৌঁছে যাবে। অতএব আপনাদেরকে এখানে যারা বসে আছেন, এরা আপনারা সবাই বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন। আপনারা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি মায়ের কাছে আপনাদেরকে বোঝাতে হবে যে এটা একটা মিথ্যা অপবাদ। কখনো আল্লাহকে, আল্লাহর ইবাদত ছাড়া, ভালো কাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। অতএব আমার মা বোনদের কাছে আপনারা সবাই গিয়ে বলবেন যে এদেরকে যদি বয়কট করতে হয়, এ ধরনের মিথ্যা অপবাদ যারা দিয়ে যাচ্ছেন, যারা ধর্মের নামে এ ধরনের ব্যবহার করছেন, তাদেরকে ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে প্রতিহত করে এদেশের ধর্মকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, ধর্মকে সুরক্ষা করতে হবে। বাংলাদেশের সকল আলেম-ওলামারা বলে আসছেন, আপনারা ইউটিউব ঘাটলে, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন যে বাংলাদেশের সকল আলেম-ওলামারা বলে আসছেন জামাত থেকে সাবধান থাকার জন্য। কারণ তারা ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তাহলে তারা এই দেশকে কিভাবে শাসন করবে সেটা তো বুঝতে পারছেন। অতএব আমরা যারা এখানে বসে আছি, এই স্টেজে যারা বসে আছি এবং সামনে যারা বসে আছি, আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের, এটা আরেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো, এটা আরেক ফ্যাসিস্ট দল। না হলে কাউকে মিথ্যা কথা বলে ভোট চাইতে পারে না। ভোট চাইতে হলে উন্নয়নের কথা বলতে হবে। ভোট চাইতে হলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করতে হবে সে কথা বলতে হবে। যেটা আমাদের প্রধান, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওনার প্ল্যান আছে। কি প্ল্যান? উনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করবেন। উনি বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে মজবুত করবেন। উনি বাংলাদেশের উন্নয়ন করবেন। উনি বাংলাদেশের খাল খনন করবেন, যাতে করে কৃষি বিপ্লব করতে পারে, মৎস্য বিপ্লব করতে পারে। আমরা বাংলাদেশে যারা বসবাস করে তারা শান্তিতে বসবাস করতে পারে, দুবেলা দুমুঠো খেয়ে পরে বসবাস করতে পারে। আর তারা বলেন যে আমাদের ভোট দিলে বেহেশতে যাবেন, আমাদের ভোট দিলে আল্লাহকে পাবেন। এই ধরনের নাফরমানি কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমাদের আরো কথা সব আছে। আমি সর্বশেষ বাউরিয়াবাসীর কাছে এখন অনুরোধ যে ১২ তারিখে আপনারা সবাই নেতা, এখানে কেউ করবি না। কারণ আপনারা এই দলকে ভালোবাসেন, বিদেশ সবাই এখানে বসে আছেন। অতএব আপনাদেরকে ১২ তারিখ আপনি যাবেন না ভোট দিতে সকাল ৭টায়। আপনার মা বোন প্রতিবেশীদেরকে নিয়ে যেতে হবে। কারণ তারা সকাল ৭টা না ৫টার সময় গিয়ে বসে থাকবে।
অতএব এটাকে মোকাবেলা করার জন্য আপনারা সকালের সবাইকে উদ্বুদ্ধ করে নিয়ে যাবেন, যাতে করে সকালেই আমাদের ভোটগুলি শান্তিপূর্ণভাবে দিতে পারে। যদি দেখে যে সেখানে বিএনপির ভোট করছে, সেখানে কারণ তারা আমরা জানি একটা জঙ্গি সংগঠন বলে সবাই সবসময় বলে আসছে। অতএব এমন কোন অপ্রীতিকর যাতে ঘটনা তারা ঘটাতে না পারে, সেদিকেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের